১৯৫০ থেকে ১৯৭০ দশকে ভারতীয় চলচ্চিত্রের সোনালী যুগ বলা হয়। এই সময়ে বাঙালি সংস্কৃতি ও সৃজনশীলতা চলচ্চিত্রে গভীর প্রভাব ফেলে। সাহিত্য, সঙ্গীত ও অভিনয়ে বাঙালিদের অবদান ভারতীয় সিনেমাকে এক নতুন রূপ দেয়। সাহিত্য ও কাহিনী নির্মাণে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ ও বিভূতিভূষণের লেখা থেকে তৈরি হয় বহু প্রভাবশালী চলচ্চিত্র। সত্যজিৎ রায়ের পথের পাঁচালী এবং অপুর ট্রিলজি বিশ্বজোড়া প্রশংসা পায়। ঋত্বিক ঘটক ও মৃণাল সেন চলচ্চিত্রকে সমাজ সচেতনতার মাধ্যমে পরিণত করেন। সঙ্গীতে এস ডি বর্মন বাংলা লোকগীতি ও রবীন্দ্রসঙ্গীতকে হিন্দি চলচ্চিত্রে জনপ্রিয় করে তোলেন। সলিল চৌধুরী পশ্চিমা ও ভারতীয় সুরের মেলবন্ধন ঘটান। হেমন্ত মুখোপাধ্যায় কণ্ঠ ও সুর উভয় দিকেই অবিস্মরণীয় অবদান রাখেন। গীতিকবিতায় গৌরীপ্রসন্ন মজুমদার ও পুলক বন্দ্যোপাধ্যায় হৃদয়স্পর্শী গান রচনা করেন। উত্তম কুমার ও সুচিত্রা সেন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি দম্পতি হিসেবে খ্যাতি অর্জন করেন। সৌমিত্র চট্টোপাধ্যায় অভিনয়ে গভীরতা আনেন। শর্মিলা ঠাকুর বলিউডেও সফল হন। পর্দার পেছনে বাঙালি শিল্পীরা সম্পাদনা, আলোকচিত্র ও শিল্প নির্দেশনায় বিশেষ অবদান রাখেন। এই সময়কালে বাঙালি সৃজনশীলতা ভারতীয় সিনেমার হৃদয় ও আত্মা হয়ে ওঠে। এ এক চিরন্তন উত্তরাধিকার।